গুড মর্নিং। জানি এখন দুপুর হয়ে গেছে, বাট এই ভিডিওটা আমি কিন্তু সকাল থেকেই করেছি। এই যে সকালবেলা উঠে আমি বাইরেরটায় একটু দাঁড়াই ব্যালকানির কাছে। তারপর দেখুন এত ঘুম ঘুম পাচ্ছিল, সোফায় বসে একটু ঘুমোলাম। তারপর ভাবলাম যে না, ঘুমোলে আর কাজ নেই, দেরি হয়ে যাবে। চলে এলাম কিচেনে, আমার রাজ্যে। এখন আমার রাজ্য এটাই। আসলে মেয়েদের কিচেনটা একটু যদি গোছানো থাকে, ছিমছাম থাকে, অর্ধেক মন ভালো হয়ে যায়। মানে আমার তো হয়, আপনাদের হয় কিনা আমি জানি না। সবার আগে যেটা করলাম, একটু মোছামুছি করেই আমি আজকে করব ডাল ফ্রাই। তো তার জন্য মিক্সড ডালটা নিয়ে নিলাম, কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। তো সে কারণে আমি আগেই প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিলাম। ততক্ষণে আমি বাসন টাসন ধুয়ে নেব, সব কিছু পরিষ্কার করে নেব। আজকে ভেবেছি ওকে সামান্য একটু ময়দা মাখানো ছিল, তো ওইটাই পরোটা করে দেবো আর ডাল ফ্রাই দেবো, একটা মিক্সড ভেজিটেবল বানাবো, ওটা দিয়ে দেবো। একটু আদা রসুনের পেস্ট করা দরকার ছিল, সেটা পেস্ট করে নিলাম। ওদিকে মনে মনে ভাবছি ছেলে না উঠে বলে, ছেলে উঠে বলে আমার সব কিছু করা শেষ। আমি এত তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করি কেন বলুন তো? আমার ছেলে যদি উঠে পড়ে, তাকে আমাকে সমস্ত টাইমটা দিয়ে দিতে হয়, তখন আর আমি কিছুই করতে পারি না। যাই হোক, ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি, অল্প তেল দিয়েই আমি রান্না করি, জল দিয়ে সেদ্ধ করি। দিয়ে দিলাম একটু আদা রসুন আর একটু ফোড়নের সম্বার। তারপর দিয়ে দিলাম টমেটো। এটা না খেতে ভীষণ ভালো হয়, হাজব্যান্ড খুব পছন্দ করে। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু করিয়েন্ডার পাউডার আর জিরে গুঁড়ো, একটু গরম মশলা, হলুদ আর সামান্য লবণ আর চিনি, যেটুকু প্রয়োজন সেই মতো। তো তারপর না পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ভালো করে মানে কষাই আর কি। মানে তেলে কষালে জিনিসটা ভালো হয়, কিন্তু আমি তেল একটু কম ইউজ করছি তাই। আর সবাই বলে, মানে আমার মা, তারপর আমার হাজব্যান্ড, সবাই বলে আমার একটু তেলের হাত নাকি বেশি। তো সেই জন্য নিজেকে খুব রেস্ট্রিক্ট করে রেখেছি যে তেলটা কম ইউজ করা যায়। ওই যে বলেছিলাম আগের দিনের একটু ময়দা মাখানো আছে, ময়দাটা থেকে গেলে একটু নরম হয়ে যায় না, তাই জন্য সামান্য একটু আটা দিয়ে ওটাকে মেখে নিলাম। ভাবছি হাজব্যান্ডকে আজকে সকালবেলা ব্রেকফাস্টে কেলগস দেবো। কেলগসের জন্য তার সাথে দুধ দিয়ে দেবো আর কি, তাই জন্য দুধটা গরম করে নিলাম। আর আমার এদিকে ডাল ফ্রাই মোটামুটি হয়ে এসেছে, একটু ঘন হয়ে এলেই নামিয়ে নেব। এই ডাল ফ্রাইয়ের মেন যেটা হলো, সেটা হলো ডালটা হয়ে যাওয়ার পর সামান্য ঘিয়ে একটু যদি হিং দিয়ে দেওয়া হয়, দিয়ে সেটাকে একটু গরম করে এতে দিয়ে দেওয়া হয়, ভীষণ সুন্দর খেতে লাগে। এর আগে 2-3 বার করেছি, ওর খুব ভালো লেগেছে। জানি না আজকেরটা কেমন হবে। যাই হোক, ডাল ফ্রাই হতে হতে ওদিকে দুধ গরম হতে হতে আমি বেলে নিলাম ময়দা, লিচি কেটে নিয়েছিলাম, পরোটার মতো করছিলাম। প্রথমে না আমি ভাবছিলাম যে এরকম পরোটার মতো ত্রিকোণ করে করে করব। তারপর দেখলাম এটা একটু বেশি সময় যাচ্ছে, ছেলে উঠে পড়বে আর ওরও যাওয়ার সময় হয়ে যাবে। তাই ভাবলাম যে দূর, একটা দুটো ওরকম করে পরেরগুলো আমি গোল গোল করেই ভেজে নিয়েছিলাম। আরে বাবা, খেলেই হলো, অত শেপের কী আছে, সময় থাকলে না হয় ভালো করেই করতাম। যাই হোক, আমার ওইদিকে পরপর করা হয়ে গেল, ময়দাগুলো সমস্তগুলো ভেজে নিয়েছি আমি। ওর জন্য কয়েকটা করলাম, আমিও সকালবেলা খাবো সেটারও কয়েকটা করলাম। ওদিকে দুধটাও হচ্ছে। তারপর সমস্তটা কমপ্লিট হওয়ার পর ওর টিফিনের জন্য রেডি করে নিলাম। ওকে দিলাম 4 পিস পরোটা, ছোটো ছোটো পরোটা। ও খেতে মানে বেশি টিফিন নিতে চায় না আর কি, বলে যে বেশি নিয়ে অত খাওয়া দাওয়া করা যায় না ওখানে। যাই হোক, তো ভেজিটেবল সবজিটা দিয়ে দিলাম, সমস্ত রকম ভেজিটেবল দিয়ে একটা সেদ্ধ সেদ্ধ মতো সবজি, ওতে জাস্ট জিরে গুঁড়ো, লঙ্কা, টমেটো এসব দিয়ে। আর এটা হলো ডাল ফ্রাই। এটা না না ডালের মতো হয় না ঘন হয়। যাই হোক, করে দিয়ে দিলাম ওকে। এরপর নিয়ে নিলাম কেলগস, তাতে দিয়ে দেবো গরম দুধ। ওটা ভিজতে থাকবে, কারণ ওটা সাথে সাথে দিলে ওর চিবিয়ে খাওয়ার মতো অত সময় হয় না। তো যাই হোক, এটা ভিজতে দিয়ে আমি টেবিলে রেখে দিলাম। টেবিলে রেখে এটা ঢাকা দিয়ে দিলাম, লাইট জ্বালিয়ে নিলাম। ওই সে এবার খাবে, ওর খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেছে, মোজা টোজা পরে নিচ্ছে, এবার বেরিয়ে যাবে। ততক্ষণে রোদ্দুর উঠে পড়ে, রোদ্দুরকে আদর না করে ও যেতেই পারে না। যাই হোক, ওর প্রত্যেক দিন ওর পাপাকে লিফটের কাছে ছাড়ে, লিফটের কাছে ছেড়ে এসে তবেই ও ঘরে আসবে। এতক্ষণে রোদ্দুরকে আমার খাওয়ানো শেষ, ও একটু খেলা করছে, আমি ততক্ষণে খেয়ে নিচ্ছি। হঠাৎ করে দেখি একটা পার্সেল এলো।
আমি তো কিছু অর্ডার করিনি, নিশ্চয়ই ও কিছু অর্ডার করেছে। শুভ প্রচুর অর্ডার করে, মানে প্রত্যেক দিন ওর পার্সেল ঢোকে। হ্যাঁ, যেটা দেখলাম ওটা কাজের জিনিস। আমার ছেলে আগেই রেডি, ওয়াশিং মেশিনের কভার এসেছে। কভার হলেই না ভালো, না হলে তেলের চিটে বসে যাবে। কিচেনে রেখেছি তো, কী আর করা যাবে, রেখেছি। এবার কভার পরানোর পর ও রাগ হয়ে গেছে। কেন বলো তো, ওই বাইরের দিকে না একটা মানে হাতল আছে, ওই হাতলটা ও মাঝে মাঝে কারুকার্য করে। তো কভার খুলে দিলে তো ওটা হাত দিতে পারবে না, ওই জন্য রেগে যাচ্ছিলো। তারপর একটু ছেলেকে টাইম দিয়েছিলাম, খেলা করছিলাম, ও একটু টিভি দেখছিল, হাসাহাসি করছিল, আমি টিভিতে চেঞ্জ করে করে ওকে দেখাচ্ছিলাম। আর ততক্ষণে আমি একটু পোস্ট টোস্টগুলো করে নিলাম। একেবারেই সময় পাই না গো, আমার পক্ষে মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকা খুবই চাপের ব্যাপার। যাই হোক, দেখো এখনও বিছানা গোছানো হয়নি আমাদের, না এখনও কোনো কার্টেন কেনা হয়নি, মানে পর্দাগুলো কেনা হয়নি। অর্ডার করেছি, আসবে, এলেই আমি সেগুলো লাগাবো। তো বাইরে খুব ঠান্ডা থাকে। হ্যাঁ, জানি তো, মোটা একটা বেড কভার লাগিয়ে নিয়েছি এখন এর জন্য। এই যে ছেলে আগেই ঘুমিয়েই রেডি, ওকে সামলাতেই আমার দিন